সিপিএমের সদর দপ্তরে কামান লেগে অবশেষে ঘাস ফুলে প্রতিকূর। একদা প্রতিদ্বন্দ্বীকে পাশে পেয়ে আপ্লুত সাংসদ অভিষেক। টিকিটের জন্য নয়, বাংলার স্বার্থে প্রতীক বদল, আমতলা থেকে দাবি যুবনেতার। এদিকে আশুতিতে একাধিক বাড়িতে চুরি, ক্যামেরায় নজরবন্দি দুষ্কৃতীরা। দুই ভাইকে গ্রেপ্তার করল পুলিশ, চলছে পলাতকের খোঁজ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালি ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূলে যোগ দিলেন সদ্য প্রাক্তন সিপিএম নেতা প্রতীকুর রহমান। আমতলায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে তার হাত থেকেই ঘাসফুল পতাকা তুলে নেন তিনি। তাৎপর্যপূর্ণভাবে 2024 সালের লোকসভা নির্বাচনে অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতীকুর। এই দলবল পর্বের পরীক্ষিতে অভিষেক বাবুর বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীনতার গণ্ডি না পেরিয়ে লড়াই করা উচিত। সিপিএম এর বর্তমান অবস্থান, কংগ্রেসের সঙ্গে জোট ও আদর্শগত প্রশ্ন তুলেও কটাক্ষ করেন তিনি। তার দাবি, তৃণমূলের মূল আদর্শ ওয়েলফেয়ারিজম, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। এদিকে দল বদল নিয়ে সমঝোতার জল্পনা উড়িয়ে প্রতীকুর স্পষ্ট করেন তিনি কোনো টিকিটের আশায় আসেননি, সংগঠনের কর্মী হিসেবেই কাজ করতে চান। যুবনেতার এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জল্পনা শুরু হয়েছে। বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে এই সময়টা দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা যখন সিপিআইএম এ ছিলাম, আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বললো, ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এতে মানুষের মধ্যে রিয়াকশন আছে, আরো ভোট কমে যাচ্ছে। তো পরে যে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো, মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম। দেখুন, আমরা বিগত দিনে যাদেরকে দেখেছি সামনে মাঠে ময়দানে লড়াই করছে, আমি বলেছি প্রতিকূল তাদের মধ্যে অন্যতম। কিন্তু তাদের মধ্যেও ভালো খারাপ রয়েছে, তাদের দলের অভ্যন্তরীণ কি বিষয় আমি তো বলতে পারবো না। কিন্তু যদি কারোর মনে হয় যে এই দলে আমি 10 বছর 12 বছর কাটিয়েছি এবং আমার দাবি বা আমার কথাগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে না বা সাজেশন করে কনসিডার করা হচ্ছে না, তার যদি মনে হয় যে সিপিএম একটা ব্যক্তির দ্বারা তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য দলটাকে লাটে ওঠানো হচ্ছে, আমি তাদের কাছে আহ্বান জানাবো যে তারা সেই দল ছেড়ে সময় নষ্ট না করে মানুষের জন্য কাজ করে, এবং তৃণমূল করে না। তাদের যদি মনে হয় অন্য দলে যাওয়া, তারা যেতে পারে, সেই সুযোগও তাদের কাছে আছে। আমি যেহেতু একটা দলে রয়েছি এবং আমি দলের সাধারণ সম্পাদক, আমি এই দলের সাংসদ, আমার এটা অধিকার যে আমার দলে আমি চাইবো তারা আসুক এবং মানুষের জন্য কাজ করার সুযোগ পাক। মহেশতলার কালীতলা আশুতি থানা এলাকায় পরপর একাধিক বাড়িতে চুরির ঘটনায় কিনারা করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ঘরামি পাড়া ও সরসুনা থানা এলাকার ইউনিক টাউনে একটি তালাবন্ধ বাড়ি ও একটি অফিসে চুরি হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দুই অভিযুক্ত কোচি মিস্ত্রি ও ছোট মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে। বছর 21-22 এই চোরেরা সম্পর্কে দুই ভাই, আরও এক ভাই পলাতক বলেই খবর। পুলিশ সূত্রে জানা গেছে নগদ টাকা, সোনার রূপোর গহনা সহ একাধিক সামগ্রী চুরি যায়। অভিযুক্তদের কাছ থেকে বেশ কিছু সোনার চেইন, রূপোর গয়না উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হলে আদালত ধৃতদের দুদিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখানে আমরা বিগত 24 বছর ধরে আছি, আর এটা আমার কাকার বাড়ি। এদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, কাকার বাড়ি। তো যার কারণে আমরা এখানে থাকি বা কর্মসূত্রে বাইরে যাই, আমার গ্রামের বাড়ি বাইরে, তো তখন এগুলো বন্ধ থাকে। আর ওই 15 তারিখ রাত্রে আমার বাড়ির এই তালা ভেঙে, দুটো তালা ভেঙে এবং ঘরের দরজা ভেঙে আর লকার ভেঙে কিছু সামগ্রী চুরি হয়। আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের যে অফিসের সিসিটিভি যেটা আছে তাতে দেখা যাচ্ছে যে 15 তারিখে নাইট আর 16 তারিখে সকাল একটা সময় দেখছি আমরা যে সিসিটিভি রিপোর্ট এটা যে দেখছি যে ও আমাদের অফিসে ঢুকেছে, আর অফিসে একবার ঢুকেনি, 3বার ঢুকেছে। মানে তালা ভেঙেই কি ঢুকেছিল? আগে তালা ভেঙেছে,
তারপরে আবার আশেপাশে দেখেছে, আশেপাশে একটু ঘুরেছে, ঘোরার পরে আবার দেখা যাচ্ছে যে ও আবার ফিরে এসছে। তারপরে সব ড্রয়ার ফ্রয়ার এগুলো সব দেখেছে, খুঁজেছে। ওর বক্তব্য ছিল টাকাটা পেলেই হলো। আমাদের কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সবই ছিল। 2খানা মোবাইল নিয়ে চলে গেছিলো। আবার দেখলাম যে রিটার্ন এসে আবার গেট খুলে ওই 2টো মোবাইলটা এখানে ফেলে দিয়ে গেছে। কালকের রাত্রিবেলা এই যে সামনে আমাদের বাড়ি একটা আমাদেরই যা হয় তার বাড়িতে জানালায় প্রথমে আস্তে আঘাত করার পরে ফের ওরা যেই উঠে পড়েছে তখন জোরে ধাক্কা মেরে যখন সবাই উঠে পড়েছে তখন এই রাস্তা দিয়ে ছুটে চলে যেতে তখন তখনই সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে ইনফর্ম করা হয়। পুলিশ এসে বললো যে কোথা দিয়ে গেছে, তখন আমরা বললাম যে এইটা দিয়ে গেছে। বলতে পুলিশ সোজা গাড়ি নিয়ে ফের ওই প্লাজা দিয়ে ঘুরে গেছে, নতুন হাটের মোড়ে ধরে ফেলেছে। পথ্যভাষ্যে ডোনা জানার সাথে আমতলা ও মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ ডিলাইটস। কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে, যা নিজস্ব কারখানায় তৈরি। পূজালী ওরিয়েন্ট মোড়, বজবজ, পোকপাড়ি। নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন 9334371115।